নব্বই দশক, এই শব্দটা শোনা মাত্রই আজও অজান্তে বুকের ভেতর কেমন একটা হালকা চাপ পড়ে যায়, যেন হারিয়ে যাওয়া কোনো সময় হঠাৎ দরজায় কড়া নাড়ে। 1990 থেকে 1999, এই 10 বছর শুধু একটা সময়কাল ছিল না, এটা ছিল একটা অনুভূতি, একটা জীবনধারা, একটা নির্ভেজাল পৃথিবী, যেখানে মানুষ কম জানত কিন্তু বেশি অনুভব করত। তখনকার বাংলা, বিশেষ করে বাংলাদেশ, ছিল ধীরে চলা, কম শব্দের কিন্তু গভীর আবেগের এক সমাজ। 70 দশকের সকাল শুরু হতো পাখির ডাক আর আজানের শব্দে। ঘুম ভাঙার পর টেলিভিশনের সামনে বসে কার্টুন দেখার উত্তেজনা ছিল আলাদা। তখন টিভি মানেই একটাই চ্যানেল, বাংলাদেশ টেলিভিশন। রঙিন টিভি সবার ঘরে ছিল না, অনেক বাড়িতেই ছিল সাদা কালো টিভি। তবু শুক্রবার মানে পুরো পাড়া এক বাড়িতে জড়ো হয়ে নাটক দেখা। নাটক মানে ছিল গল্প, সংলাপ, অভিনয়, কোনো অতিরিক্ত ঝলকানি নয়, শুধু বাস্তব জীবন। 90 দশকে বিনোদন ছিল সীমিত কিন্তু গভীর। আজকের মতো হাতে মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু মানুষ এক অপরের সঙ্গে কথা বলতো, হাসতো, ঝগড়া করত, আবার মিলে যেত। বিকেল মানে মাঠে দৌড়ানো, গলির ভেতর ক্রিকেট খেলা, জানালা ভেঙে গেলে বকা খাওয়া, এই সবই ছিল জীবনের অংশ। খেলনার কথা বললেই 90 দশকের মানুষ আজও আবেগে ভেসে যায়। প্লাস্টিকের দামি খেলনা নয়, ছিল টিনের খেলনা, কাঠের খেলনা, লাঠি, মার্বেল বা গুলি, ঘুড়ি, বল, ব্যাট। বর্ষাকালে কাগজের নৌকা বানিয়ে নালায় ভাসানো, এই ছোট ছোট জিনিসই তখন ছিল সবচেয়ে বড় আনন্দ। শহরে যারা বড় হয়েছে তারা মনে করবে রিমোট কন্ট্রোল গাড়ি তখন ছিল স্বপ্ন। আর গ্রামে মাটির গাড়ি, বাঁশের বন্দুক, কাপড়ের পুতুলি ছিল রাজা। কোনো ব্যাটারির দরকার ছিল না, দরকার ছিল শুধু কল্পনা। খাবারের কথা বললে 19-10 দশক ছিল একবারে অন্যরকম। আজও যেসব খাবার দেখলে মানুষ ইমোশনাল হয়ে পড়ে, সেগুলোর বেশিরভাগই এই সময়ের স্মৃতি। স্কুল ছুটির পর 1 টাকায় চানাচুর, 2 টাকায় বরফ চুষি, লাল নীল রঙের আইস ললি, ঝালমুড়ি, চটপটি, ফুচকা। তখন ফাস্ট ফুড মানে ছিল না বড় ব্র্যান্ড, ফাস্ট ফুড মানে ছিল হাতের কাছে পাওয়া আনন্দ। বিস্কুটের কৌটাও ছিল আবেগের জায়গা। টিনের কৌটার ভেতরে বিস্কুট শেষ হয়ে গেলে সেখানে রাখা হতো সুই সুতো, চিঠি, পুরনো ছবি। আজকের মতো আলাদা আলাদা প্যাকেট নয়, সবকিছুর মধ্যেই ছিল ব্যবহার আর স্মৃতি। 90 দশকের গান ছিল আত্মার খাবার। ক্যাসেট প্লেয়ার, ওয়াকম্যান, এই শব্দগুলো আজ হারিয়ে গেছে। কিন্তু তখন একটা ক্যাসেট কিনে আনার পর সেটাকে যত্ন করে রিওয়াইন্ড করা, পেন্সিল দিয়ে টেপ ঘোরানো, এই ছোট কাজগুলো ছিল আনন্দ। ব্যান্ড সঙ্গীতের উত্থান ঘটে এই সময়ে।
মাইলস, এলআরবি, নগর বাউল। ভালোবাসি 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 রোদে পুড়ে যায় ভেজে বর্ষা ছিঁড়ে তো কথাই নেই রূপ তারি চায় ইমন সমৃদ্ধ দিব্যস্ন ত্বক রাখে কোমল মসৃণ সব ঋতুতে সারাদিন দিব্যস্ন আছে সেই ভরসা একে একে 12টি মাস কেটে যায় গ্রীষ্ম বর্ষা শীতে দিব্যস্ন। ভাইটা খবর এখান দেরি হইয়া যায় হাতু লাগে ঈদের নমাজ ঘড়িও হালায় ভাইটা খবর এখান এক বছরে 2 এক খুশি আমরা মুসলমান একখান হইল রমজানের আর একখান কুরবান ভাইটা আরতি কুলা খান RC, freedom of choice. লবণ নাম কি মধুমতি তফাৎটা কি তফাৎটা কি রাতার দিন ভাই রাতার দিন মধুমতি লবণে আছে আয়োডিন মধুমতি শরীরের রোগ প্রতিরোধ করে মধুমতি ঝকঝকে লবণ খাটি ভাই লবণ খাটি মধুমতি আয়োডিন যুক্ত লবণ মধুমতি। তোমায় রেখেছি বুকে সুখে আবেশে রাখিও আমায় প্রাণে। আমি কাছে এসেছি ভালোবেসেছি বেঁধেছি তোমায় প্রাণে এ প্রাণে কত তৃষ্ণা আমার, যেতে প্রাণ সাথে মিঠা প্রাণের তৃষ্ণা আমরা কাছে এসেছি, ভালোবেসেছি, পেয়েছি ভালোবাসি। মনেতে লাগে এত রঙ্গিলা সাত সকালে মনে এত রং লাগলো কেন রে ফরি? সালাম মাস্টার সাহেব, না মানে এই আর কি। ভাই ও ভাই তোমার দোকানে কি খাবার চালাই আছে আছে মানে SMC রোড সেলাইনি আছে। ফরি তুমি এসএমসি রোড লাইন রাখো? জি মাস্টার সাহেব, শিক্ষা পাইছি তারপর থেকে রাখি। কিছুদিন আগে আমার মাইয়াটা ডায়রিয়া হলো, খাবার স্যালাইন কই পাই, আমি তো দোকানে রাখি না, ডাক্তারের দোকান সেদিন মেলা দিন। বাসায় ফিরা দেখি মাইয়া আমার যায় যায় যায়, তখনই ওর স্যালাইন খাওয়ানো শুরু করলাম। সুস্থ হয়ে উঠল, নোনারা ফেরত পাইয়া বললাম মনে কইল এখন থেকে দোকানে সব সময় এসএমসি রোড সেলাইন রাখো, হাজার ময়লার জীবন বাঁচবো। সেই থেকে দোকানে SMCর ওর স্যালাইন রাখি, দোকানদার হিসাবে না, সমাজের মানুষ হিসাবে দায়িত্ব পালন করি। ওটস স্যালাইন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা অনুযায়ী তৈরি, সম্পূর্ণই একটাই ফয়েল প্যাকেট করা হয়। হাজার শিশুর জীবন বাঁচায় এসএমসি রোড সেলাইন ছিল যে মুখ কত রঙে সেই ও আমি পূর্ণ হয়ে গেছি না, এখন আমাকে ভালো লাগে না। কেটে আয়না বলে তোমায় ভালো লাগে না ভালো লাগে 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 লা 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 কি দেখো? চুল ধরতে হবে না, তুমি তোমার হিসাব নিয়েই থাকো। সূর্যটাকে আমার হতে শুকাইতে আসো না। তুমি হাসলে যেন হৃদয় জুড়ে শীতল হাওয়া বইল, তোমার ছুঁয়ে পেলাম জীবনের
আসসালামু আলাইকুম। আরো সুন্দর শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।